আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 18 জুন বৃহস্পতিবার 2026। এইমাত্র পাওয়া চলে আসলাম দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সম্ভাব নিয়ে। এইমাত্র আবহাওয়ার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। রংপুর এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল পরবর্তী 72 ঘণ্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কবে থেকে একটানা মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরে উত্তাল পরিবেশ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়ার মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় মেঘমালা তৈরি হয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলে, গাইবান্ধা আশেপাশে অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে পঞ্চবিবি অঞ্চল, বিরামপুর, পীরগঞ্জ, শিলিমারি, রংপুর এবং সাইদপুর, কারলে, দিনাজপুর, জলঢাকা, দেবীগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, কুচবিহার, তার আলিপুরদুয়ার সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা অবস্থা রয়েছে। সঙ্গে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে গাইবান্ধার অঞ্চল এদিকে। তারপর এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিশাল, জলকাত্র, ভালুকা, তারপর এখানে কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর এবং কিশোরগঞ্জ সহ এই অঞ্চলে সকাল থেকে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগেরও কিন্তু একই অবস্থা, আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার। তবে এদিকে টেকনাফ, বুকিয়া, সেন্টমার্টিন, কক্সবাজার এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে কিন্তু কিছুটা মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে এবং সাগরের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আজকের মেঘ বৃষ্টির আপডেটে। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখুন আজকে দেশের উত্তরাঞ্চল এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রয়েছে যশোর, তারপর এদিকে দেখুন হাবড়া এই অঞ্চল, তারপর চন্দননগর, এদিকে রয়েছে আলমডাঙ্গা, তারপর এখানে আরও বেশ কয়েকটি অঞ্চলে সরিষাবাড়ি, এদিকে ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলে মাঝারি দিকে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে আবারও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলের দিকে এবং ময়মনসিংহ বিভাগ, তারপর এদিকে সরিষাবাড়ি, তারপর রয়েছে মাদান, বাগমারা, বিশনবাপুর, সিলেটের দিকে মৌলভীবাজার, বড়লেখা, তারপর খাদ্যম অঞ্চল, জামতিয়াপুর এবং এখানে খামালগঞ্জ সহ কোয়াই অঞ্চল, তারপর আগরতলা, এখানে বেশিরভাগ এলাকায় প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শনিবার 19 জুন থেকে ডুবুরি, রংপুর বিভাগের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ফুলপুর, নেত্রকোনা, তারপর বাহাদুরবাদ, গাইবান্ধা, দালু, বাগমারা অঞ্চল, নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ এই অঞ্চলে এবং কাদ্যম অঞ্চল এখানে বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী শনিবার 20 জুন থেকে। এরপর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, তবে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার 21 জুন থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন, মহেশখালী, তারপর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়া এদিকে আগামী 20 তারিখ থেকে শুরু করে 30 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু প্রবল আকারে, যার প্রভাবে কিছুটা উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আপডেট। আর ইতিমধ্যে একটু আমরা দেখে নেব আজ কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রংপুরের দিকে যদি আমরা একটু দেখি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে প্রায় 32 পর্যন্ত রয়েছে।
তারপর এদিকে দেখা যাক সিলেট বিভাগের দিকে। সিলেট বিভাগের দিকে যদি দেখি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে থাকতে, এবং ঢাকায় প্রায় 32, খুলনাতে 32, বরিশালে 29 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শুক্রবার দিন যদি একটু আমরা দেখি, শুক্রবার 19 জুন ঢাকা 31, রংপুর এদিকে প্রায় 32, রাজশাহীর দিকে প্রায় 33, তারপর এদিকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।